1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। মমতার বিরুদ্ধে তাই চার্জশিট দিতে শহরে অমিত শাহ। আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছিলেন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগনামা। প্রতিটি মূল বিষয়ের অধীনে একগুচ্ছ ঘটনা বা উদাহরণ তুলে ধরা হয়েছে এই চার্জশিটের মধ্যে দিয়ে। মহিলাদের বিরুদ্ধে ঘটা অপরাধের সংখ্যা 35,000-এর কাছাকাছি। মাথায় 8 লক্ষ কোটি টাকার দেনা। নমস্কার, শুরু করছি অ্যাকশন রিয়াকশন। 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। কেউ কাউকে জমি ছাড়তে দেবে না। মমতার বিরুদ্ধে তাই চার্জশিট দিতে শহরে অমিত শাহ। বিজেপি সূত্রে জানা গিয়েছে 35 থেকে 40 পাতার চার্জশিট প্রকাশ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরসূচি শেষ মুহূর্তে বদলে না গেলে তিনিই পেশ করবেন এই সুদীর্ঘ চার্জশিট। তবে স্থানীয় সমস্যা এবং আঞ্চলিক পরিস্থিতি তুলে ধরে বিধানসভা কেন্দ্রভিত্তিক চার্জশিট আগেই প্রকাশ করেছিল ভারতীয় জনতা পার্টি। রাজ্য স্তরের নেতারা বিভিন্ন বিধানসভা কেন্দ্রে গিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছিলেন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগনামা। হাতে হাতে এবং হোয়াটসঅ্যাপ মারফত ছড়িয়ে গিয়েছে সে সমস্ত চার্জশিটের নানান এলাকায় নজর কেড়েছে। এবার তাই বিজেপির রাজ্য স্তরের চার্জশিট পেশ করা পথে এবার অমিত শাহ। শনিবার আনুষ্ঠানিকভাবেই এই চার্জশিট পেশ করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 3টি মেয়াদে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট 15 বছরের শাসনে রাজ্যের অবনতির 14টি মূল ক্ষেত্র তুলে ধরা হচ্ছে বিজেপির চার্জশিটে। শুধু মমতা নয়, বিজেপির অভিযোগপত্রে একই সঙ্গে কাঠগড়ায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। তবে বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে যে চার্জশিটে 35 থেকে 40 পাতার চার্জশিট থাকছে এবং সেখানেই মূলত একাধিক বিষয় উত্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু সেখানে থাকছেটা কি? আজকের রিয়াকশানে আমরা এই বিষয়টাই তুলে ধরব। কারণ পশ্চিমবঙ্গের অশান্ত ছবির পটভূমিকায় মমতাকে পিছনে ফিরে দাঁড়িয়ে থাকতে দেখা যাবে, যা মমতার প্রস্থানের প্রতীক বলে রাজ্য বিজেপির একাংশের ব্যাখ্যা। পরের পাতায় যে ভূমিকা বা উপক্রমণিকা থাকছে সেখানে রাজনৈতিক হিংসা, দুর্নীতি এবং সর্বোপরি জনবিন্যাস বদলকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে তুলে ধরা হয়েছে। সেই পাতায় মমতার পাশাপাশি অভিষেকের ছবিও থাকছে। ছবি দুটির চোখের অংশে লাল রঙে ঢেকে দেওয়া হচ্ছে। তার পরের পাতাগুলিতে একে একে তুলে ধরা হচ্ছে বর্তমান শাসকের 14টি অপকীর্তি সংক্রান্ত বিষয়। প্রতিটি মূল বিষয়ের অধীনে একগুচ্ছ ঘটনা বা উদাহরণ তুলে ধরা হয়েছে এই চার্জশিটের মধ্যে দিয়ে। অর্থাৎ কি কি থাকছে সেই চার্জশিটে সেটা নিয়েই আমাদের বিশ্লেষণ তো থাকছেই দিনভর। প্রথমেই নজর রাখব দুর্নীতি এবং কেলেঙ্কারি। সেখানে 1 নম্বরে রয়েছে 10,000 কোটি টাকার রেশন কেলেঙ্কারি। দ্বিতীয় স্থানে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় দুর্নীতির জেরে 26,000 যুবক যুবতীর কাজ হারিয়ে গিয়েছে। তৃতীয় স্থানে রয়েছে মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার যোজনায় গরিবের প্রাপ্য লুট করতে 25 লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করা। চতুর্থ, প্রধানমন্ত্রীর আবাস যোজনায় গরিব মানুষের পাকা ঘরের ব্যবস্থা করে দিতে বাড়ি পিছু 25,000 টাকা করে কাটমানি খেয়েছিল শাসক দল। তারপরে থাকছে 400 কোটি টাকার ডিয়ার লটারির দুর্নীতি। পাশাপাশি স্কুল পড়ুয়াদের মিড ডে মিল প্রকল্পে ভুয়ো খরচ দেখিয়ে 100 কোটি টাকা লুট।
17,520 কোটি টাকার রোজভ্যালি চিটফান্ডের দুর্নীতি, গ্রামীণ সড়ক নির্মাণের নিম্নমানের সামগ্রিক ব্যবহার করে 343 কোটি টাকা লুট, মালদা জেলায় বন্যা ত্রাণে 100 কোটি টাকার দুর্নীতি, আমফান সাইক্লোন ত্রাণ থেকে 1000 কোটি টাকা চুরি, মমতার প্রিয় অনুব্রত মণ্ডল দ্বারা গরু পাচার সিন্ডিকেটের পরিচালনা, প্রশাসনিক নৈরাজ্য সেখানে কি থাকছে, প্রশাসনিক নৈরাজ্য এবং রাজনৈতিক অপশাসনে কি থাকছে সেটাও দেখে নেব। কয়ে থাকছে 20 লক্ষ সরকারি কর্মীকে মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত করা, হয় 7ম বেতন কমিশন চালু না করা, এসআইআর প্রক্রিয়া বাধা দেওয়ার চেষ্টা, পাশাপাশি থাকছে সীমান্তবর্তী এলাকায় কাঁটাতার বসানোর জন্য জমি না দিয়ে অনুপ্রবেশের সহায়তা করা। তারপরে থাকছে রাজ্যের আইন শৃঙ্খলা, সেই আইন শৃঙ্খলার ধ্বংসস্তূপের মধ্যে থাকছে জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোকে পশ্চিমবঙ্গ সরকার সঠিক তথ্য না দেওয়া সত্ত্বেও মমতার জামানায় পশ্চিমবঙ্গে কতজনকে খুন চেষ্টা করা হয়েছে, কতজন খুন হয়েছেন, 6 থেকে 12 বছর বয়সী কতজন নাবালিকা মাত্র 1 বছরে অপহৃত হয়েছে, শিশুদের ওপর হওয়া অপরাধমূলক নির্যাতনের পরিসংখ্যান পশ্চিমবঙ্গে কিভাবে জাতীয় গড়ে তুলনায় অনেক বেশি, সে সব তথ্য বিশদে তুলে ধরা হয়েছে। 2021 থেকে 22 অর্থবর্ষে সিএসজি রিপোর্ট অনুযায়ী কিভাবে কেন্দ্রের কাছ থেকে পাওয়া 2.29 লক্ষ কোটি টাকার খরচের হিসেব পশ্চিমবঙ্গ সরকার দেয়নি, কিভাবে পাড়ায় পাড়ায় বোমা মেলে কিভাবে দুর্নীতির অভিযোগ তদন্ত এড়িয়ে যাওয়া হয় সেসবের বিশদে উল্লেখ রয়েছে। গণতন্ত্রের উপর হামলা 2011 থেকে 2020 সালের মধ্যে 114টি রাজনৈতিক খুন, 2021 সালে ভয়াবহ ভোট পরবর্তী হিংসা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা, পশ্চিমবঙ্গ বিধানসভাকে অপশাসনের যন্ত্রে পরিণত করা। আরও থাকছে, এখানেই শেষ নয়, থাকছে নারীর নিরাপত্তাহীনতা, অর্থাৎ এনসিআরবি তথ্য এবং সরকারি রেকর্ড অনুযায়ী মহিলাদের বিরুদ্ধে ঘটা অপরাধের সংখ্যা 35,000-এর কাছাকাছি। অস্বাভাবিক ঘটনা, দেশের পশ্চিমবঙ্গ 4র্থ স্থানে, হিংসার ঘটনায় প্রায় 20,000, জাতীয় গড়ে যা দ্বিগুণ, গোটা দেশে ঘটা অ্যাসিড হামলায় 27.5% পশ্চিমবঙ্গে, বিপুল সংখ্যক ঝুলে থাকা তদন্ত, আরজিকর সন্দেশখালী কসবা ল কলেজের ঘটনা, সালিশি সভা বসিয়ে মহিলাদের উপরে নির্যাতন, পার্ক স্ট্রিটের ধর্ষণকেও আড়াল করার চেষ্টা হয়েছে, হাসখালিতে ধর্ষিতাকেই দোষারোপ করা হয়েছে কামদুনির মতো গণধর্ষণের ঘটনা, দুর্গাপুরে ধর্ষণের অভিযোগ ওঠার পরে রাতে নির্যাতিতার বাইরে বেরোনো নিয়ে প্রশ্ন তোলা। আর কি রয়েছে চার্জশিটে থাকছে শিল্পের সমাধিক্ষেত্র, অর্থাৎ জাতীয় জিডিপিতে পশ্চিমবঙ্গের অংশীদারি প্রায় অর্ধেক হয়ে যায়, রাজ্যের মাথায় 8 লক্ষ কোটি টাকার দেনা, রাজস্ব ঘাটতি ভয়াবহ ছবি, বরাদ্দ হওয়া টাকা খরচ করতে না পারা, থাকছে আর্থিক বৃদ্ধির বেহাল দশা, রাজ্যবাসীর মাথাপিছু আয় কমে যাওয়া, প্রত্যেক বিদেশি বিনিয়োগে এ রাজ্যে কমে যাওয়া, শিল্প বিরোধী আইন তৈরি করা, 6,500-এরও বেশি সংস্থা রাজ্য ছেড়ে চলে যাওয়া, কর্মসংস্থানের বৃদ্ধি লক্ষ্যে দিশাহীন, স্নাতক স্তরের উত্তীর্ণদের প্রায় অর্ধেকেই কর্মসংস্থান না হওয়ায় কলকাতায় মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার মতো ঘটনা উল্লেখ করা হয়েছে। থাকছে কৃষির দুর্দশা, কৃষিতে কি দুর্দশা হয়েছে না, বিজেপির চার্জশিটে বলা হচ্ছে 47% কৃষি জমিতে সেচের সুবিধা না থাকা, আলু চাষিদের আত্মহত্যা, 100 কোটি টাকার সার ও বীজের কেলেঙ্কারি, আর ধান উৎপাদনে প্রথম স্থান থেকে তৃতীয় স্থানে নেমে যাওয়া, মৎস্যজীবীদের
প্রাপ্য কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা গায়েব করে দেওয়া, ডেয়ারি ক্ষেত্রের দিকে কোনো নজর না দেওয়া এবং সর্বোপরি স্বাস্থ্য পরিষেবা সংকট। স্বাস্থ্য পরিষেবা সংকট, রাজ্যের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিদারুণ অভাব, বাজেটে স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ না বাড়ানো, সরকারি হাসপাতালের সংখ্যা বৃদ্ধি বদলে কমে যাওয়া, আর আয়ুষ্মান ভারতের প্রকল্প চালু করতে না দেওয়া, রাজ্য সরকারের যে স্বাস্থ্যসাথী কার্ড সেই স্বাস্থ্যসাথী প্রকল্পের রাজ্যেই অধিকাংশ বেসরকারি হাসপাতালে অকেজো। আরও রয়েছে শিক্ষার সর্বনাশ। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পাঠ্যক্রমের আধুনিকরণ না করা, লক্ষ লক্ষ পড়ুয়া সরকারি স্কুল ছেড়ে বেসরকারি স্কুলমুখী, ৩,৮০০-র বেশি স্কুল এমন যা প্রায় ১৮,০০০ শিক্ষক রয়েছেন কিন্তু ছাত্র বিরল। কলকাতা এবং যাদবপুরের মতো নামী বিশ্ববিদ্যালয়ের মানের অবমাননা, কেন্দ্রের বিপুল টাকা দেওয়া সত্ত্বেও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মান উন্নয়নের জোরে অনীহা রাজ্যে। আরও রয়েছে, এখানেই শেষ নয়, সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে চার্জশিটে। সেখানে কি অভিযোগ রয়েছে না, জনবিন্যাসের দ্রুত পরিবর্তন পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে বদলে দিচ্ছে। ওবিসি তালিকায় থাকা সংখ্যালঘু সম্প্রদায়ের ৭৫টি শ্রেণীকে বেআইনিভাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। রয়েছে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে সবথেকে বেশি। ওয়াকফ সম্পত্তি যাচাই করতে গিয়ে বড় সংখ্যায় জালিয়াতি ধরা পড়েছে। শুধু তাই নয়, চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বিঘ্নিত করা হচ্ছে। আম এবং রেশমের পরম্পরা ধ্বংস হচ্ছে। পাঠ্য বইয়ে বাংলা শব্দ বদলে দেওয়া হচ্ছে, যেমন রামধনুকে রংধনু করা হয়েছে। মতুয়া সমাজকে অপমান করা হয়েছে। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী রাষ্ট্রপতিকে পশ্চিমবঙ্গ সরকার অপমান করেছে। ওয়াকফ আইন পাশ হওয়ার পরে পশ্চিমবঙ্গের নানান প্রান্তে হিংসা উস্কে দেওয়া হচ্ছে। আরও রয়েছে, এখানেই শেষ নয়, মজুরি এবং বোনাস নিয়ে স্বচ্ছ নীতির অভাব। 25টি চা বাগান বন্ধ হয়েছে রাজ্যে। চা বাগান শ্রমিকের প্রভিডেন্ট ফান্ডের সুবিধা থেকে এখনও তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। চা পর্যটনের নামে চালু চা বাগানে ক্ষতি করা হচ্ছে। চা বাগান ডুয়ার্সের অঞ্চলে জঙ্গলে হাতির যাতায়াতের পথে প্রভাবশালী রিসর্ট বানানো হচ্ছে। অর্থাৎ পাহাড় থেকে সমতল একের পর এক বিষয় উল্লেখ করেছে 15 বছরের মুখ্যমন্ত্রীর জামানায়। উত্তরবঙ্গের বঞ্চনার কথা উল্লেখ হয়েছে। উত্তরবঙ্গের উন্নয়নে নজর না দেওয়া এবং সেখানকার পরিকাঠামো উন্নয়নে কিছু না করার অভিযোগ বিশদ খতিয়ে তুলে ধরা হয়েছে এই চার্জশিটের মধ্যে দিয়ে, যেখানে বলা হচ্ছে সিন্ডিকেটের খোলা ময়দানের রাঢ়বঙ্গে বিস্তীর্ণ এলাকায় কয়লা এবং বালির মতো প্রাকৃতিক সম্পদকে অবাধে লুট করা হচ্ছে। আদিবাসীদের উচ্ছেদ করে দেউচা পাচামিতে কয়লা খনি করা হচ্ছে। পুরুলিয়া এবং বাঁকুড়ায় প্রবল জলকষ্ট সত্ত্বেও কেন্দ্রের জল জীবন মিশন চালু হতে না দেওয়া। আরও রয়েছে ক্ষয়িষ্ণু কলকাতা। অর্থাৎ এই ক্ষয়িষ্ণু কলকাতা, যে কলকাতা আমরা দাঁড়িয়ে রয়েছি, কলকাতার উন্নয়নের রাজনৈতিকরণ আটকে রেখে মেট্রো প্রকল্প এগোতে না দেওয়া, অর্থাৎ চিংড়িঘাটার ঘটনা। অজস্র বেআইনি নির্মাণে প্রশ্রয় দিচ্ছে, শহরে বিপজ্জনক করে তোলা হয়েছে। কলকাতা লাগোয়া দক্ষিণ 24 পরগনা থেকে বিপুল সংখ্যায় নাবালিকা এবং শিশু পাচার। বিজেপি এই মোট 14 দফার অভিযোগ তুলে তৃণমূল তথা মমতা সরকারের বিরুদ্ধে আগেও তুলে ধরতে চেয়েছিল। এই অভিযোগগুলি সমর্থনে বিশদ তথ্য এবং তথ্যসূত্র চার্জশিটে পেশ করা হবে, যাতে অভিযোগগুলোকে ভুয়ো বলে নস্যাৎ করা না হয়। বিজেপির লক্ষ্য
নিজেদের সংকল্পপত্র অর্থাৎ নির্বাচনী ইশতেহার তথা প্রতিশ্রুতির তালিকা পশ্চিমবঙ্গবাসীর সামনে তুলে ধরার আগে তৃণমূলের বিরুদ্ধে মূলত তাদের সবথেকে বড় যে অস্ত্র অর্থাৎ অভিযোগগুলোকে একত্রে এনে আরও একবার সকলের সামনে তুলে ধরা, আর সেই লক্ষ্যেই এই চার্জশিট পেশ। তবে নির্বাচনের লড়াইতে কোন দিকে ফলাফল যাবে তার উত্তর আমরা সময়ে পাব। কিন্তু অমিত শাহ যে চার্জশিট 14টি অভিযোগ তুলেছে, সেই 14টি অভিযোগে প্রতিটা ক্ষেত্রে রাজ্যের মানুষের কিছু না কিছু প্রশ্ন তো অবশ্যই থাকছে। এখানে কতটা জল মেশানো হয়েছে সেটাও একবার রাজ্যবাসী জেনে নিতে চায়। তবে চার্জশিট পেশ করার আগে আমরা দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে অ্যাকশন রিয়াকশানেই অমিত শাহের চার্জশিট তুলে ধরলাম। কেমন লাগলো এবং অবশ্যই মতামত জানাতে ভুলবেন না, এবং তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের চার্জশিট প্রসঙ্গে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন।